হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাচ্ছি পালং শাকের রেসিপি। আর কিভাবে তোমরা খুব সহজেই এই পালং শাকের রেসিপিটা তৈরি করবে, তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখুন, আমি এখানে ছোট ছোট পিস করে সমস্ত ধরনের সবজি কেটে নিয়েছি। এখানে তোমরা নিজের মন পছন্দ সবজি দিতে পারো। আর তার পাশে দেখে নাও, এখানে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি ফোড়নটাকে দিয়ে দেবো। ফোড়নটা খুব ভালো করে হয়ে আসলে এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে কিন্তু বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর সবজিগুলোর মধ্যে আমি এখানে বলে দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি আলু, বেগুন, কুমড়ো, কচু। এবারে এই সমস্ত উপকরণটা হালকা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে এই সমস্ত উপকরণটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মাঝে আমি বলে রাখি, গত কয়েকদিন হলো আমি ভিডিও পোস্ট করতে পারিনি, যেহেতু আমি এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট হয়ে গেছি। আর বর্তমানে আমি এখন কলকাতার হস্টেলে থাকি। আমি এখন কলকাতার NSTI উইমেন্স কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তো সেই কারণেই আমি কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করতে পারছি না। তবে তোমরা যারা যারা কলকাতার হস্টেলে এসে থাকবে ভেবেছো, বা কলকাতার NSTCI উইমেন্স কলেজের ব্যাপারে যদি কিছু জানার থাকে, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা গিয়ে সেখানে ভিজিট করে দেখতে পারো, বা আমি ডেসক্রিপশানে সেটার লিঙ্ক অ্যাড করে দেবো। তোমরা চাইলে NSTCI উইমেন্স কলেজের অল ডিটেলস সেখান থেকেই পেয়ে যাবে। এরপর আমি পালং শাকটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পালং শাকটা নেতিয়ে কিন্তু অল্প হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দেখো, আমাদের কিন্তু অনেকটাই প্রায় কমে এসেছে পালং শাকটা। আর পালং শাক থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে, তাই এখানে কিন্তু কোনো রকম এখন জল অ্যাড করছি না। পালং শাক থেকে যতক্ষণ না প্রপার জলটা বেরিয়ে যাচ্ছে, এতে করে কিন্তু শাকের এই টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তাই আগে থাকতে কোনো রকম আমরা কিন্তু জল অ্যাড করব না। এরপর ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এটা হতে দেব। তারপর ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে, যাতে করে কিন্তু নিচে যেন লেগে না যায়। তো দেখতেই পারছো, অনেকটাই প্রায় জল বেরিয়ে গেছে। আর শাকটাও কিন্তু প্রপার আমাদের নরম হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে রাখা বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দেবো। সমস্ত সবজিগুলো যাতে গলে যায় সেই অনুযায়ী কিন্তু এখানে জল অ্যাড করে দিয়েছি। এরপর হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে। এরপর ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে, যাতে করে সমস্ত সবজিগুলো কিন্তু ইকুয়ালি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমরা শাকটা কিন্তু হতে দিয়ে অন্যদিকে আমরা একটু এর মধ্যে বড়ি অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে বড়ি, আর সেগুলো আমরা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তোমরা চাইলে বড়িটা আগেও ভেজে নিতে পারো, তবে আমার একদম মাথা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমি বড়িটাকে একটু পরেই ভেজে নিচ্ছি। বড়ি কিন্তু খুব একটা বেশি লাল লাল করে ভাজলে কিন্তু এর ফ্লেভারটা চলে যায়, তাই খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই। হালকা একটু ভেজে তুলে নিলেই কিন্তু হবে। এবারে দেখো, এই পর্যায়ে আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত বড়িগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে ভেজে রাখা বড়ির তেলটাও এর মধ্যে কিছুটা অ্যাড করেছি। এতে করে একটু হালকা ফ্লেভার চলে আসবে। যে কোনো শাকে কিন্তু বড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বড়িগুলো কিন্তু দেওয়ার একটা সময় আছে, যখন শাকের জলটা মোটামুটি মাঝারি হয়ে আসবে তখন কিন্তু বড়িগুলো অ্যাড করে দিতে হবে, কারণ বড়িগুলো কিন্তু শক্ত থাকলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই শাকের কিন্তু মাঝারি জল থাকা অবস্থাতেই সমস্ত বড়িগুলো অ্যাড করে দিতে হবে, এতে করে বড়িগুলো কিন্তু নরম হয়ে আসবে। এবার এই শাকের সাথে বড়িটা কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে ওপর থেকে সামান্য চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের পালং শাকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতেই আজকের এই রেসিপিটা তোমাদের কাছে তৈরি করে দেখিয়েছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।